যে মানুষটাকে আমি শত্রু ভাবতাম সেই মানুষটাই একদিন আমার জুতোর ফিতা বেঁধে দিয়েছিল। আজও আমি বুঝতে পারিনি সেদিন আমি একজন মানুষকে বদলেছিলাম নাকি মানুষটাই আমাকে বদলে দিয়েছিল। বন্ধু, আমি রফিক নটবর আছি আপনার সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপর বলুন আপনি হলে কি করতেন। ঘটনাটা কয়েক বছর আগের। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, পাশেই একজন বয়স্ক ভদ্রলোক। তার পোশাক আশাক পরিচয় সবকিছুই আমার বিশ্বাসের থেকে আলাদা। মনে মনে অকারণ একটা দূরত্ব তৈরি করেছিলাম। কথা বলারও ইচ্ছে আমার ছিল না। হঠাৎ তিনি হেসে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, সময়টা কত? আমি শুধু সময় বলেই চুপ করে গেলাম। কিছুক্ষণ পর বাস এলো। ভিড়ের মধ্যে উঠতে গিয়ে হোঁচট খেলাম। হাতে থাকা কাগজগুলো রাস্তায় ছড়িয়ে পড়লো। মানুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ঠিক তখনই সেই ভদ্রলোক নিচু হয়ে একে একে আমার সব কাগজ কুড়িয়ে দিলেন। বললেন, আগে কাগজগুলো ধরো, বাস আবার আসবে। লজ্জায় চোখ তুলতে পারছিলাম না। বাস মিস করলাম। তিনিও করলেন। আমি সাহস করে বললাম, আপনি তো আমার জন্য নিজের বাসটাকেও ছেড়ে দিলেন। তিনি হাসলেন, তারপর বললেন, মানুষকে সাহায্য করতে গিয়ে যদি 5 মিনিট দেরি হয় সেটা ক্ষতি না। আমি ভেবেছিলাম গল্পটা এখানেই শেষ, কিন্তু আসল ধাক্কা তখন বাকি। কথা বলতে বলতে জানলাম তিনি অন্য ধর্মের মানুষ। অথচ বিদায় নেয়ার আগে তিনি বললেন, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি যতটুকু পড়েছি, তিনি তো মানুষের প্রতি সম্মান শেখাতেন। আমরা যদি একে অপরকে সম্মান না করি তাহলে পড়াশোনা করে কি লাভ? সেদিন বাড়ি ফিরে আমি অনেকক্ষণ চুপ ছিলাম। আমি বুঝলাম ইসলাম শুধু নিজের বিশ্বাসে দৃঢ় থাকতে শেখায় না, অন্যের অধিকার ও মর্যাদা রক্ষা করতেও শেখায়। মতের পার্থক্য শত্রুতা নয়, চরিত্রই আসল পরিচয়। আজও যখন কাউকে শুধু পরিচয় দেখে বিচার করতে যাই, সেই বাস স্ট্যান্ডের কথাটা মনে পড়ে। মনে হয় প্রথমে যে মানুষটাকে আমি ভুল বুঝেছিলাম, হয়তো শেষ পর্যন্ত সেই আমাকে সঠিক পথটা দেখিয়েছিল। মানুষের পরিচয় আগে, মতের পরিচয় পরে। সম্মান দিলে বিশ্বাস ছোট হয় না, মানুষ বড় হয়, সত্যিই বড় হয়। গল্পের শুরুতে আমি বলেছিলাম, আজও আমি বুঝতে পারিনি মানুষটা আমাকে বাঁচিয়েছিল নাকি বদলে দিয়েছিল। হয়তো উত্তরটা আজও আমি খুঁজে পাইনি। প্রিয় বন্ধু, পরের গল্পে এমন আরেকটি সত্য ঘটনা বলবো যেখানে একটি মাত্র বাক্য একজন মানুষের পুরো জীবন বদলে দিয়েছিল। এবার আপনার কথা। আপনি যদি আমার জায়গায় থাকতেন, নিজের ভুল ধারণার জন্য সেই মানুষটির কাছে ক্ষমা চাইতেন নাকি নীরবে ঘটনাটা মনে রাখতেন? আপনার মতে মতের ভিন্নতা কি দূরত্ব তৈরি করে নাকি সম্মান দিয়ে সেই দূরত্ব কমানো যায়?